কল্যাণী শহর গড়ে ওঠার পরপরই বলা চলে 1962 সালে এই কালী মায়ের মন্দির নির্মাণ করা হয়। তো মন্দির কর্তৃপক্ষ অনেকবার এই মন্দিরটিকে সংস্কার করার জন্য সহযোগিতা চেয়েছিল কল্যাণী পৌরসভার কাছে। মন্দির সংস্কারে সহযোগিতার আশ্বাস কল্যাণীর বিধায়ক অনুপম বিশ্বাসের। কল্যাণী বিধানসভার বিধায়ক অনুপম বিশ্বাসের তৎপরতায় মন্দির সংস্কারে এগিয়ে আসলো ভারতীয় জনতা পার্টি কিষাণ মোর্চার কার্যকর্তারা। 1962 সালে কল্যাণী শহরে প্রতিষ্ঠা পায় কালীমাতা মন্দির। বিগত তৃণমূল সরকারের সময় মন্দির নিয়ে তেমন কোনো উৎসাহ বা মন্দির কমিটি কোনো সহযোগিতা পায়নি। রাজ্যে পালাবদলের পর আশায় বুক বেঁধেছিল মন্দির কমিটি। জানা যায় মন্দির কমিটি কর্তৃপক্ষ বহুবার কল্যাণী পৌরসভায় আবেদন করেছিলেন মন্দির চূড়ায় একটা গাছ কাটার জন্য, কিন্তু তৃণমূল সরকার পরিচালিত পৌর বোর্ড থাকায় তেমন কোনো সহযোগিতা করা হয়নি। রাজ্যে বিজেপি সরকার গঠন হতেই মন্দির কমিটি তোড়জোড় শুরু করে। মন্দির সংস্কারের খবর পায় কল্যাণী বিধানসভার বিধায়ক অনুপম বিশ্বাস। বিধায়কের নির্দেশ মতোই আজ মন্দির কমিটির পাশে এসে দাঁড়ায় ভারতীয় জনতা পার্টি কিষাণ মোর্চার কার্যকর্তারা। এদিন সকাল থেকে শুরু হলো মন্দির সংস্কারের প্রাথমিক পর্যায়ের কাজ। বিধায়কের সহযোগিতা পেয়ে যথেষ্ট খুশি মন্দির কর্তৃপক্ষ থেকে ভক্তপ্রাণ মানুষজনেরা। যেহেতু তৃণমূল কংগ্রেসের পৌরসভা ভোট ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে আগের চেয়ারম্যান পরিবেশ রায় কোনো সহযোগিতা করেন। এই খবরটি মন্দির কর্তৃপক্ষ দেয় হচ্ছে আমাদের বিধায়ক অনুপম বিশ্বাস মহাশয়কে। আপনারা সবাই জানেন যে ইতিমধ্যে পৌর বোর্ড তৃণমূল কংগ্রেসের পৌর বোর্ড ভেঙে গেছে এবং প্রশাসক বসানো হয়েছে এবং বিধায়ক সাহেব নিজেও দায়িত্বে রয়েছেন। ওনার কাছে খবর যায় যে মন্দিরের কাজ আটকে রয়েছে দীর্ঘদিন ধরে। উনি চটজলদি হয় পরিবেশ সৃষ্টি করে দেওয়া, যাতে মন্দিরের কাজ শুরু করা যায়। চলছে জালের জন্য আটকে আছে অনেকদিন ধরে, তাই আমরা এসেছি। কাজ চলছে, পৌরসভার কর্মীরা কাজ করার জন্য তারা সবসময় বসে আছেন, কিন্তু তাদেরকে পরিবেশ দিতে হবে কাজ করার জন্য। এটা আমি বুঝতে পারলাম এসে, যে পৌরসভার কর্মীরা সবসময় মানুষের সেবাতে রয়েছেন, কিন্তু অনেক সময় অনেক মানুষ না বুঝেই ডিস্টার্ব করেন। তো সেই জন্য বিধায়ক সাহেব বললেন, শ্রীনিবাস তুমি যাও, যাতে মন্দিরের কোনো সমস্যা না হয়, মন্দির যাতে তার কাজ করতে পারে সেই পরিবেশ সৃষ্টি করে দাও। তার জন্য আমি এসেছি এবং মন্দিরের কাজও চলছে একদিকে, আটকে ছিল এতদিন, আর এই জাল সমস্যা করছিল সেটাও সমাধান করা হচ্ছে। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। ঘটনাটা যদি একটু বলেন। তাই এটা হচ্ছে আমাদের কল্যাণী 1 নম্বর মার্কেট। এখানে যে মায়ের মন্দির দেখছেন, এই মন্দির 1962 সালে প্রতিষ্ঠা হয়। যখন শহর কেবল গড়ে উঠেছে, খুব কম সংখ্যক মানুষ ছিল শহরে। তো সেই মন্দির কোনো সংস্করণ নতুন করে সংস্কার হয়নি। মন্দির কর্তৃপক্ষ অনেকবার কল্যাণী পৌরসভাকে আবেদন করেছিল যাতে একটু কাজ করতে পারে। আর আপনারা জানেন যে পুরনো যে সরকার ছিল, পুরনো পৌর বোর্ড ছিল, পৌর চেয়ারম্যানের কাছে অনেকবার মন্দির কর্তৃপক্ষ আবেদন করে, কিন্তু কোনো কর্ণপাত করেনি। কেন ওদের এজেন্ডাই ছিল মন্দিরকে ছোট করে দেখা, সাধু সন্তদেরকে অপমান করা। তো সেই সূত্রে খবর ওনারা একটা অ্যাপ্লিকেশন করে এবং আবেদন জানায় যাতে মন্দিরের একটু কাজ করতে পারে। উপরে চূড়া হবে, দেখবেন ছবিতে দেওয়া আছে, এরকম হবে। তো বিধায়ক মহাশয়ের কাছে খবর যায়, অনুপম বাবুর কাছে, অনুপমদার কাছে। তো অনুপমদা বললো যে ভাই একটু যাও, গিয়ে দেখো যাতে মন্দিরের কোনো কাজে বাধা সৃষ্টি না হয়। মন্দির যেভাবে সংস্কার করতে চাইছে তাদের পাশে সেভাবে দাঁড়াও। তো সেই জন্য এসেছি। আসলে গাছের মোটা মোটা দুটো গুঁড়ি মন্দিরের ঠিক ছাদের উপরে ছিল, যে জন্য মন্দিরের চূড়ার কাজ দীর্ঘ বছর ধরে আটকে ছিল। মন্দির কর্তৃপক্ষের কাছে মন্দির সংস্কার করার জন্য অর্থ রয়েছে, কিন্তু সহযোগিতা ছিল না। তৃণমূল কংগ্রেসের পৌর বোর্ড সেই সহযোগিতা করেনি। পুরোহিত মহাশয়ের সঙ্গে কথা বললাম, তিনি বিষয়টা জানালেন এবং এখানকার যারা মন্দির কমিটিতে আছে তারাও কম বেশি করে বললেন। তো আমি তো ধন্যবাদ দেব যে আমাদের বর্তমান যিনি প্রশাসক হিসাবে বসেছেন তাকে আমি ধন্যবাদ জানাবো, আমাদের কল্যাণী বিধানসভার বিধায়ক অনুপম বিশ্বাস মহাশয়কে, যে উনি শোনা মাত্রই সঙ্গে সঙ্গে বলছে আগে যাও, আগে এই সমস্যা মেটাতে হবে। তো তার জন্য এসেছি। আর মন্দিরে কাজ চলছে, কাজ হোল্ড হয়েছিল শুধুমাত্র ওই গাছের ডালের জন্য, সেটা সরানো হয়েছে আজকে। আর
ইনি দায়িত্বে আছেন, কাজ করেন, সমরবাবুরা দায়িত্ব আছেন। ওনারা একটু জানেন তো, গাছের ডাল কাটতে গেলে অনেকে আবার বেরিয়ে আসে যে কেন কাটা হচ্ছে, কিন্তু পৌরকর্মীরা কাজ করতে চায়, শুধু সহযোগিতার শুধু অভাব। তো আমরা সবসময় চাইছি পৌরকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে কাজ করুক, মানুষের পাশে থাকুক, মানুষ যেন পরিষেবা পায়। আর তার জন্য ওনাদের ধন্যবাদ, এই জন্যই আসা। এর আগের যখন পৌর বোর্ড ছিল, বর্তমানে তো সেই পৌর বোর্ড ভেঙে গিয়েছে, তাদের কি কোনো রকমভাবে অবগত করা হয়েছিল এই বিষয়ে? ওনাদেরকে ডক্টর নীলিমেশ রায় চৌধুরীকে বহুবার অবগত করেছে, এরা অনেকবার করেছে। কিন্তু আপনারা জানেন যে কংগ্রেস, যে দলটার নাম তৃণমূল কংগ্রেস, যে তৃণমূল কংগ্রেস লা ইলাহি লা মোহাম্মদ রসুলে বিশ্বাস করে, তারা তো সনাতন ধর্মে বিশ্বাস করে না। তারা প্রতি পদে পদে আমাদের সনাতন ধর্মের সাধু সন্তদেরকে অপমান করেছে। আপনারা দেখেছেন, আপনাদের মাধ্যমে আমরাও দেখেছি, মিডিয়ার মাধ্যমে কার্তিক মহারাজজিকে কত অপমান করেছে, সাধু সন্তদের অপমান করেছে। মুখ্যমন্ত্রী ছিলেন মমতা ব্যানার্জি, সে অপমান করেছে বারবার, সে অপমান করেছে হিন্দু বন্ধ ধর্ম, নানান ধরনের কুমন্তব্য করেছে। প্রভু শ্রী রামের জয়ধ্বনি দিলে জয় শ্রীরামকে গালাগালি করেছে তৃণমূল কংগ্রেস, মুখ্যমন্ত্রী স্বয়ং নিজে। এখন তিনি এক্স, তো তার জন্য বিদায়ও নিয়েছে, সেই পাপের কারণে বিদায়ও নিয়েছে পশ্চিমবঙ্গ থেকে, মানুষ বিদায় করে দিয়েছে। তো নতুন সরকার, আপনারা আমাদের দেখেছেন যে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, তার যে ভক্তি, তার যে শ্রদ্ধা সনাতন ধর্মের প্রতি, সাধু সন্তদের প্রতি, আর তারই অনুগামী আমরা। তো আমাদেরও ভক্তি শ্রদ্ধা সেই রকম ভগবানের প্রতি রয়েছে, ঈশ্বরের প্রতি রয়েছে। অর্থাৎ এবার অগ্রগতি হবে এই মন্দিরে? তার তো প্রমাণ আপনারা দেখছেন যে মন্দিরের কাজ আটকে ছিল, সেটা আমরা কিন্তু মাননীয় বিধায়ক মহাশয় একদম শোনা মাত্রই সঙ্গে সঙ্গে আমাদের পাঠিয়েছে, আগে মন্দিরের পাশে গিয়ে দাঁড়াও, মন্দিরকে সহযোগিতা করো, মন্দিরের যেন কোনো রকম কোনো কাজে যেন ব্যাঘাত না ঘটে। আপনার নাম? এই মন্দিরটা কোথায়? এটা হচ্ছে কল্যাণী 1 নম্বর বাজার। 1962 সালে এই মন্দির প্রতিষ্ঠা করে কল্যাণী শহরের মানুষ, 12 নম্বর ওয়ার্ড। নাম পরিচয়? আমি শ্রীনিবাস মণ্ডল, ভারতীয় জনতা পার্টি কিষাণ মোর্চা জেলা সাধারণ সম্পাদক। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা,